আপনাদের হাতে একটা কার্ড দেওয়া হয়েছে, এই কার্ডটাকে ভালো করে হেফাজত করবেন। যদি কারো কার্ড হারায় যায়, সে মাদ্রাসা থেকে বাহির হইতে পারবে না। যদি কারো কার্ড হারায় যায়, পাওয়া যাইতেছে না, সে মাদ্রাসা থেকে আজকে বাহির হইতে পারবে না। এই জন্য সকলেই কার্ড ভালো করে রাখবো। আর মহিলা বিভাগের যেখানে আওয়াজ ভালো হইতেছে সেখানে সকলে বসে যায়। অনেক সময় রুমের মধ্যে আওয়াজ আমাদের ভালো হইতেছে না, তো আমরা রুমের মধ্যেই বসে থাকতেছি। তো রুমের মধ্যে বসে থাকলে তো আমরা আওয়াজ ঠিক মতো পাবো না। এই জন্য যেখানে মাইকের আওয়াজ পরিষ্কার আছে সেখানে আমরা বসে যাই। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই জবান খুলে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجز أهل البيت ويطهركم تطهيرا. وقال النبي صلى الله عليه وسلم سيكون في آخر أمتي نساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كألمة البخت لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খানার
পাথুরিয়া মাদ্রাসাতুল মদিনা বালক ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম জনাব সভাপতি, বর্তমান বিশ্বের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ওবায়দুর রহমান খান নদভী দামাত বারাকাতুহুল আলিয়া, প্রধান পরিচালক বিভাগুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, আরো বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী গবেষক হযরত মাওলানা ওবায়দুল্লাহ হামজা সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আরো তাফসীর পেশ করবেন হযরতুল আল্লামা হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। অন্যান্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আজকে আপনাদের সম্মুখে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমার বিষয় হলো সূরাতুল আহজাব, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াত থেকে আলোচনা। দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যার দ্বারা আমি উপকৃত হতে পারি, আপনারাও যেন উপকৃত হতে পারেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মহান নিয়ামত। বিশ্বের মানুষের যত সমস্যা আছে, সমস্যার সমাধান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীম নাযিল করেছেন। আগত পৃথিবীতে যত সমস্যার সৃষ্টি হবে, কোরআনে কারীম তার সুষ্ঠু সমাধান দিতে এবং মানুষের কল্যাণকর সমাধান দেওয়ার জন্য কোরআন সবসময়ের জন্য প্রস্তুত। এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছু বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? কোরআন নিয়ে যদি তোমরা গবেষণা করো তাহলে তোমরা বুঝতে পারবে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন, এই পৃথিবীর পরিবর্তনের মধ্যে কি রহস্য আছে তোমরা জানতে পারবে। আজকের এই সমাজ, আজকের এই রাষ্ট্র কোরআনের অনুপস্থিতি এবং কোরআন অনুযায়ী সমাজ পরিচালিত না হওয়ার কারণে আজকে সমূহ সমস্যা সৃষ্টি হয়েছে। এই পৃথিবীর সমূহ সমস্যার সমাধান শুধুমাত্র দিতে পারে আল কোরআন, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। আজকে যে আয়াত, সে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির একটি গোষ্ঠী নারীদেরকে নিয়ে, বিশেষত নারী এবং তাদের পর্দা, তাদের ঘরের মধ্যে অবস্থান করা, এই বিষয়টি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইতিপূর্বের যে আয়াত ছিল সেখানে নবীর স্ত্রীদেরকে বলা হয়েছে, নবী পত্নীদেরকে লক্ষ্য করা বলা হয়েছে। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতুল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুল্না কওলান মা'রুফা। আল্লাহ নবীর স্ত্রীদেরকে বলছে, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্যান্য নারীদের মতো নাও। অন্যান্য নারীরা, অন্যান্য ধর্মের লোকেরা তারা যেভাবে এলোমেলো চলাফেরা করে, নবীর স্ত্রীদের যে শান, মান, মর্যাদা, সে অনুযায়ী তোমরা এলোমেলো চলাফেরা করতে পারবে না। তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে কোন পরপুরুষের সাথে কথা বলতে গেলে ফালা তাখদা'না বিল কওল, মিষ্টি মধুর কোমল করে কথা বলতে পারবে না। অকুন্না কওলান মা'রুফা, যতটুকু দরকার এবং স্বাভাবিকভাবে তাদের সাথে কথা বলবে। কোন ধরনের ভাষা নিয়ে আর্ট এবং একটা ভাষা নিয়ে মডার্ন তরিকায়
কথা তাদের সাথে বলবে না। এরপরের যে কথাটা বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবীর স্ত্রীগণকে বলে পুরা দুনিয়ার সব নারীদেরকে বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে অকারনা ফি বুয়ুতিকুন্না, যে তোমরা তোমাদের নিজের গৃহে নিজের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা যেরকম ভাবে শরীর প্রদর্শন করে, দেহ প্রদর্শন করে, সৌন্দর্য প্রদর্শন করে তারা যে রাস্তাঘাটে বের হতো, তোমরা সেভাবে বের হবে না। তোমরা শালীন ভাবে, মার্জিত ভাবে তোমরা বের হবে। কিভাবে বের হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে নবী, আপনার কন্যাদেরকে বলে দিন, আপনার মেয়েদেরকে বলে দিন, আপনার স্ত্রীদেরকে বলে দিন, এবং নবীর নারীদেরকে লক্ষ্য করে আপনি বলে দিন তারা যেন মোটা একটা কাপড় পুরা দেহের মধ্যে ব্যবহার করে, যেটাকে আমরা বোরখা বলে থাকি। জিলবাবের বহুবচন জালাবিব। এটা এমন একটা কাপড় মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে যায়। সর্বপ্রথম যখন কোরআনে কারীমের পর্দার আয়াত নাযিল হয়, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মুহাজির মহিলাদের উপর আল্লাহ তাআলা রহম করুক, তাদের জন্য তাদের তেমন কোনো কাপড় চোপড় ছিল না। যে কাপড় ছিল সে কাপড়টা দুই ভাগ করে ফেললো। এক ভাগ তারা মাথার উপরে ব্যবহার করত, আর আরেক ভাগ তারা নাভির উপর থেকে নিচ পর্যন্ত তারা ব্যবহার করত। এর আগে মানুষের মধ্যে এইভাবে বোরখা পরা, এইভাবে কাপড় চোপড় পরার তরিকা মানুষের জানা ছিল না। কিন্তু কোরআনে কারীমের পর্দার আয়াত নাযিল হওয়ার পরে, পর্দার আয়াত কবে নাযিল হয় এ ব্যাপারে মুফাসসিরিন ইকরাম বিভিন্ন মতামত পেশ করেছেন। কেউ বলছেন ৩য় হিজরিতে, কেউ বলছেন ৪র্থ হিজরিতে, কেউ বলছেন ৫ম হিজরিতে। তবে ৫ম হিজরিতে কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, এটা বিভিন্ন দলিল আদিল্লার মাধ্যমে বোঝা যায়। যাই হোক, এখানে আল্লাহ তাআলা নারীদেরকে একটা কাপড় পরার জন্য বলেছেন, যে কাপড় দিয়ে তাদের পুরা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যায়, এমন একটা কাপড় পরতে হবে। আপনারা ইরানের নারীদেরকে দেখেছেন যারা হজে গিয়েছেন, তারা আমাদের মতো বোরখা পরে না, কিন্তু উপরের একটা পাট পরে, চেহারাটা খোলা থাকে, আর তাদের নিচে আর একটা পাট পরে। এটাও একটা পর্দা, এটাও পর্দা। আর আমাদের দেশে যেটা পরা হয় সেটা হলো মুখটা ঢেকে যায়, হাত পা সব ঢেকে যায়, হাত মোজা পা মোজা ব্যবহার করা হয়। এটা আরো উন্নত মানের পর্দা, কারণ চেহারা যদি খোলা রাখা হয় তাহলে এটা হলো, চেহারা হলো সমস্ত সৌন্দর্যের মূল। সুতরাং চেহারা দেখেই তো বুঝতে পারবে নারীটা কেমন, তাহলে তার প্রতি আরো আকর্ষণ বেড়ে যাবে। এই জন্যই পুরাটা ঢাকার কথা বলা হয়েছে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। এই জন্য বলা হয়েছে তোমরা ঢেকে যাবে। আর ওই জামানায় যখন আয়াত নাযিল হয় তখন এরকম ভাবে দাসীবান্দিরা আছে, তারা এরকম ঢেকে যেত। বলছে যে দাসীবান্দিরা স্বাভাবিক পোশাক পরুক, সমস্যা নেই, কিন্তু যারা মুমিন নারী, যারা স্বাধীন নারী, তারা এমন কাপড় পরবে যে কাপড় দ্বারা পুরা তাদের দেহ শরীরটা ঢেকে যায়। এমন পোশাক পরা দরকার আছে কিনা বলেন? এমন পোশাক পরা দরকার আছে কিনা? হ্যাঁ, কারণ ইসলাম যত নোংরামি আছে এবং যত ধরনের অশ্লীলতা আছে, যেখান থেকে মানুষের মধ্যে রোগ সৃষ্টি হয়, ওই রোগটাই কি করে দিয়েছেন, শেষ করে দিয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম
আল্লাহ বলেছেন, হে আল্লাহ, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে লক্ষ্য করে বলে দেন, তারা যেন রাস্তাঘাটে যখন চলবে, চলার সময় তাদের দৃষ্টিগুলো যেন অবনত রাখে, দৃষ্টি নিম্নগামী থাকবে। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আবসার বহুবচন, বসরের বহুবচন আবসার, অর্থাৎ তাদের চোখগুলোকে যেন নিচু রাখে, এদিক ওদিক না তাকায়। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকার দু আলম নবী বলেছেন, মান ইয়াযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। রাসূল বলেন, যে জবানের হেফাজত করতে পারলো, দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বাটা আছে, এই জিহ্বার হেফাজত করলো, আর লজ্জাস্থান তার দুই রানের মাঝখানে যে বস্তুটা আছে সেটার হেফাজত করলো, আল্লাহর নবী বলেন, আযমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের হেফাজত আমরা করতে পারবো, বলেন? চেষ্টা করি। নজরের হেফাজত খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে তো ভালোবাসার সৃষ্টি হয়। একটা নারীকে দেখে, দেখার পরে কল্পনা করে, কল্পনা করার পর তার সাথে মিশার চেষ্টা করে। যদি নজর না দিত তাহলে তো তার এই সমস্ত কারবার, এই সমস্ত জিনিস তার সামনে আর আসতো না। কিন্তু দেখার কারণে এই সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, যালিকা আযকা লাহুম, এটা তোমাদের জন্য, তাদের জন্য এটা অতি পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ তাআলা তারা যা করে আল্লাহ তাআলা জানেন। সব কিছুর খবর আল্লাহ তাআলার আছে কিনা বলেন? দেখবেন যে রাস্তাঘাটে চলতে গেলে হুজুরদের দেখলে আমাদের এলাকার মহিলারা একটু রাস্তায় দাঁড়ায়, যারা একটু ভদ্র সর্ব, এই পাশে দাঁড়ায়। এক আলেম বলেন যে এভাবে দাঁড়ায় কেন? অন্যদের দেখলে তো দাঁড়ায় না, হুজুরদের দেখলে দাঁড়ায়। এটা দুটা কারণ। একটা কারণ হলো মহাব্বত এবং শ্রদ্ধার ভালোবাসার কারণে আলেমদেরকে ভক্তি দেখায় তারা এরকম রাস্তার পাশে দাঁড়ায় যায়। আর একটা কারণ হলো হুজুররা নিচের দিকে তাকাইলে উপর পর্যন্ত বুঝতে পারে, ঠিক কিনা বলে? কারণ কিতাব দেখা নজর না, এই কিতাবের আশপাশে যত হাসিয়া আছে, বাইনার সতর আছে, সব কিছু হুজুরা বুঝতে পারে, এই জন্য এই পাশে দাঁড়ায়। আর সাধারণ লোক তো সব ওপেন হয়ে গেছে, তাদের তেমন সমস্যা হয় না। এটা একটা কারণ বলা হয়। তাহলে আমাদের যে মূল বিষয় যেটা আমি বলতে চাচ্ছি, নজরের হেফাজত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজরের হেফাজত যদি না করা যায়, সে ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হতে হলে অবশ্যই তাকে নজরের হেফাজত করতে হবে, গুনাহ থেকে তাকে বাঁচতে হবে, লজ্জাস্থানের গুনাহ থেকে তাকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এর দ্বারা বোঝা গেল নারীদের কর্মস্থল হলো ঘর, নারীদের কর্মস্থল অফিস আদালত নয়। কর্মস্থল নারীদের জন্য ঘর বানাইছেন আল্লাহ তাআলা, এটা তাদের সম্মান দেওয়া হয়েছে। কিন্তু নারীরা আজকে ঘর থেকে বের হয়ে রাস্তাঘাটে, অফিস আদালতে, সব জায়গায় যাওয়ার জন্য তারা কি প্রস্তুত হয়ে গেছে, ঠিক না? প্রস্তুত কি ওরা অগ্রগামী হয়ে গেছে আমাদের থেকেও। যে পরিবারে একটা ছেলে চাকরি পায় না, যে পরিবারে একজন পুরুষ চাকরি পায় না, ওই জায়গায় আমাদের সরকার, আমাদের এনজিও গুলো ওই জায়গায় একটা মহিলাকে, একটা নারীকে টার্গেট করে তারা চাকরি দেয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এর কারণ হলো একটা নারী যদি খারাপ বানানো যায়, 10টা পুরুষকে খারাপ বানানো কোনো ব্যাপার নয়। এই জন্য নারীকে রাস্তায় নামায় দিয়েছে। নারীকে রাস্তায় নামায় দিয়ে ঘরের যে শান্তি সব নষ্ট হয়ে গেছে। পারিবারিক অশান্তি, আজকে পাশ্চাত্যে কোনো পারিবারিক শান্তি বলতে কিছুই নাই। যা আছে কিছুটা আছে তা মুসলমানদের মধ্যে আছে, যারা পর্দা পুশিদা করে তাদের মধ্যে কিছুটা শান্তি আছে, এছাড়া ঘরের মধ্যে শান্তি নাই। পরকীয়া প্রেম দিয়ে ভরে গেছে পুরা দেশ, ঠিক কিনা বলে? এর কারণ
অন্যতম কারণ সমূহের মধ্যে থেকে একটা কারণ হলো বেপর্দা। বেপর্দার কারণে আজকে জিনা ব্যভিচার সমাজের মধ্যে বেড়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নারীরা যে আল্লাহ আমাদের সৃষ্টি করলেন সে আল্লাহ আমাদের সম্পর্কে ভালো জানেন, ঠিক কিনা বলেন? নাকি অন্যরা আমাদের সম্পর্কে ভালো জানে? না না, বরং আল্লাহ তাআলা ভালো জানেন এই জাতির জন্য, এই নারীদের জন্য কি বিধানের প্রয়োজন। এই জন্য মানব সভ্যতায়, মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিধান হলো পর্দার বিধান। এই পর্দা সুন্নত, নফল নয়, ওয়াজিব নয়, এই পর্দা করাটা ফরজ, ঠিক কিনা? নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, সামর্থ্যবানদের জন্য হজ করা যেরকম ফরজ, ঠিক তেমনি ভাবে নারী পুরুষ সকলের জন্য পর্দা করাটাও ফরজ। আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দামি জিনিসকে একটা ভালো জিনিসের দ্বারা এটাকে হেফাজত করার ব্যবস্থা করেছে, ঠিক কিনা? যে সমস্ত ফল মানুষের থেকে দূরে থাকে, মানুষের কাছাকাছি না, দূরে মানুষ এগুলো আবাদ করে থাকে, সেগুলোর দেখবে একবারে হালকা একটা আবরণ দিয়ে আল্লাহ তাআলা ওই ফলগুলোকে সৃষ্টি করেছেন। কিন্তু যে সমস্ত ফলগুলো কাছাকাছি থাকে, দেখো কাঁঠাল গাছ, কাঁঠাল দেখবেন এমন ভাবে আল্লাহ তাআলা কাঁঠাল সৃষ্টি করেছেন যে এই কাঁঠাল কাছের থেকে ধরা যায়, কিন্তু ইচ্ছা করলে টান দিয়ে ছিঁড়তে পারবেন না, ঠিক না? এই জন্য কবি সুন্দর করে বলেছেন, মিসকো কলাফে মে রাখা বুকো ফুল মে, মিসকো নাফে মে রাখা বুকো ফুল মে, फूल को काटू से बनाया, इससे हज का सामा किया। বলছে যে মৃগনাভি যে হয়, যে দামি আতর সৃষ্টি হয়, হরিণের পিছনে রাস্তা থেকে যে মৃগনাভি সুগন্ধি তৈরি হয়, সেই হরিণের মধ্যেই মৃগনাভি তৈরি হয়, যে হরিণগুলো মানুষের থেকে অনেক দূরে বন জঙ্গলের গভীর অবস্থান করে, তাদের থেকে কি হয় এরকম ভাবে মৃগনাভি তৈরি হয়। আশপাশে ঘোরাফেরা যে সমস্ত হরিণগুলো করে তার থেকে কিন্তু ভালো মৃগনাভি তৈরি হয় না, তাদের মৃগনাভি হয়। এই জন্য কবি বলছে মিসকো নাফে মারাক্কা, মিসকাম্বরকে এটা হরিণের যে পিছনের রাস্তা এই জায়গায় রেখে দেওয়া হয়েছে, আর ফুলকে, ফুলের সুগন্ধিটা তার ভিতরে রেখে দেওয়া হয়েছে। আর ফুল গাছটাকে, গোলাপ ফুল দেখবে চতুর্দিক দিয়ে কাঁটা দিয়ে এটাকে আবৃত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে গোলাপ ফুলকে, এর মাধ্যমে মৃগনাভিকে হেফাজতের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? যাদের টাকা পয়সা থাকে তারা টাকা পয়সা দেখবেন সিন্ধুকে রাখে, আগের দিনে সিন্ধুকে রাখতো, এখন ব্যাংকে রাখে, ঠিক কিনা? আগের দিনে মানুষ সিন্ধুকে রাখতো, এখন টাকা পয়সা কোথায় রাখে? ব্যাংকে রাখে। কারণ ব্যাংকে যেখানে রাখে সেখানে চতুর্দিক দিয়ে একবারে লোহার স্টিলের আলমারি, চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে এমন ভাবে যে চোর ডাকাতে যেন এটা ছিনতাই না করতে পারে, নিয়ে যেতে না পারে, সে ব্যবস্থা করা হয়। দারে সাদফ মে সিমো সর কো, দারে সাদফ মে सीमो झर को हिफाजत किया, जब कभी बाहर किया दर बदर हैरा किया। দেখবেন স্বর্ণ এবং চাঁদি, স্বর্ণ এবং রূপা, এটাকে সিন্ধুকের মধ্যে হেফাজত করা হয়। এবং ঝিনুক যেটা আছে, ঝিনুক যে হয়, একটা ঝিনুক, একটা মুক্তা ৭,০০০ ধন, একটা ঝিনুক ৭,০০০ ধন। এই ঝিনুক তৈরি হয় কখন? অমাবস্যার রাত্রিতে বৃষ্টি যখন হয়, সব মানুষগুলো যখন ঘরের মধ্যে এরকম ভাবে লুকিয়ে যায়, ওই সময় সাগরের গভীর থেকে একটা শামুক, একটা ঝিনুক উপরে আসে, এভাবে করে হা করে থাকে। তারপর আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি বর্ষণ হয়, ওই বৃষ্টিটা নিয়ে একেবারে সাগরের গভীরে চলে যায়। ওই যে সাগরের
গভীরে গিয়ে অবস্থান করতে থাকে, করতে করতে এর মধ্যে ঝিনুক তৈরি হয়, এর মধ্যে মুক্তা তৈরি হয়, ঠিক কিনা? আর এক মুক্তা হলো 7 রাজার ধন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার এক বুজুর্গের সাথে এক বাদশার এরকম একটা আলোচনা হয়েছে, তার মেয়েকে বিবাহ দিবে। সবচেয়ে বুজুর্গ মানুষ, সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ, এবং যে এরকম ভাবে 7টা মুক্তা এনে দিতে পারবে এমন ব্যক্তির সাথে তার মেয়েকে বিবাহ দিবে। ওই বুজুর্গ খুব একবারে সুফি বুজুর্গ না, একবার বাস্তব বুজুর্গ ছিলেন উনি, হাকিকি বুজুর্গ। বলতেছে এই কথা শোনার পরে এলাকার লোকেরাও তো এরকম ঝিনুক খুঁজতেছে, আর ওই বুজুর্গ গিয়ে সাগর সেচা শুরু করে দিয়েছে, সাগরের পানি এরকম সিঞ্চন করা শুরু করে দিয়েছে। লোকেরা বলল, হুজুর আপনি কেন সাগরের পানি এরকম ভাবে সিঞ্চন করেন, কেন সাগর থেকে পানি উঠান, ব্যাপারটা কি? বলতেছে আমি বাদশার মেয়েকে বিবাহ করতে চাই। যখন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, সাহাবা নিসবত বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ যখন কোনো কিছু চায়, আমার আল্লাহ তাআলা সেই আশা পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। পানি যখন সেচা শুরু করে দিয়েছেন, তখন সমুদ্রের মাছগুলো বলে, হুজুর আপনি কি চান? বলে আমার 7টা মুক্তা লাগবে, 7টা মুক্তা হলে আমি বাদশার মেয়েকে বিবাহ করতে পারবো। বলে হুজুর দাঁড়ান, পানি শেষেন না, পরে আমরা ডাঙ্গার মধ্যে পড়ে যাব, শুকনোর মধ্যে পড়ে যাব, আমরা তো বাঁচতে পারবো না। দ্রুত সাগরের মধ্যে পানি, দ্রুত সাগরের মধ্যে মাছগুলো ঝিনুক নিয়ে এসে, মুক্তা নিয়ে এসে বাদশাহ ওই বুজুর্গের হাতে তুলে দিয়েছে, নেন এই 7টা মুক্তা আপনাকে দিলাম, আপনি বাদশার মেয়েকে বিবাহ করেন। ওই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ কওমি মাদ্রাসার ছাত্র, বুঝছেন না, কওমি মাদ্রাসার মনে করেন আর কি। বাস হুজুর নিয়ে বাদশার কাছে 7টা মুক্তা পেশ করছে। বাদশা তো হয়রান যে আমি দাড়িওয়ালা টুপিওয়ালা কওমি মাদ্রাসা পড়া, আলিয়া হলে তাও হতো যে সরকারি বেসরকারি দুটোই সার্টিফিকেট আছে, এমন একজন হুজুর আনছে যার কোনো সার্টিফিকেটই নেই, আবার মুক্তা 7টা নিয়ে এসছে। কি করবে? তার শর্ত তো পূরণ করেছে, বিবাহ তো দিতে হবে। তখন একান্ত সচিবের সাথে পরামর্শ করলো যে সচিব সাহেব, এই বুজুর্গ তো দেখা যায় মারাত্মক বুজুর্গ, 7টা মুক্তা নিয়েছে, তো আপনার দরবারে, আমার দরবারে হাজির করে দিয়েছে, এখন আমি কি করি? বলছে বাদশা নাম জাদা, যে বুজুর্গ আল্লাহওয়ালা 7টা মুক্তা আপনার দরবারে হাজির করে দিয়েছে, সে তো আপনার থেকেও বড় ধনী মানুষ। কারণ একটা মুক্তা হলো 7 রাজার ধন, আর 7টার মালিক আপনি কত বড় বাদশাহ, তার থেকে বড় বাদশাহ হলেন এই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। সুতরাং বিবাহ দেন, চিন্তার কোনো কারণ নাই। একটা মুক্তা বিক্রি করলে তো কয়েকটা বাড়ি, বিল্ডিং, ফ্ল্যাট ইত্যাদি তৈরি হয়ে যাবে, টাওয়ার তৈরি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এই যে মুক্তা তৈরি হয়, গভীর সাগরের মধ্যে যে ঝিনুকগুলো থাকে তাদের থেকে এটা তৈরি হয়। সুতরাং সালাহুদ্দিন আইয়ুবী, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, হাকিম উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, আল্লামা আহমদ শফী, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, খতিব ওবাইদুল হক যদি তৈরি হতে হয়, তাহলে মা গুলো এরকম আল্লাহওয়ালা বুজুর্গ হতে হবে, ঠিক কিনা বলেন? ওই মা থেকে আল্লাহওয়ালা, ওই মা থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী তৈরি হবে, যে মা গুলো যখন সন্তানকে স্তন্য দান করে, সন্তানকে দুধ পান করায়, বিসমিল্লাহির রহমানির রহিম করে দুধ পান করায়, যে সন্তানগুলোকে মা এমন ভাবে স্তন দান করে দুনিয়ার কোন মানুষ তার স্তন দেখতে পারে না। সেখান থেকে কি হয়? এরকম আল্লাহওয়ালা বুজুর্গ তৈরি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নারীরা, তোমরা যে আন্দোলন করে, সংগ্রাম করে, তোমরা যে মাঠে ময়দানে বের হতে চাও, এর মধ্যে তোমাদের কোনো উপকার নাই, তোমাদের কোনো ফায়দা নাই। বরং তোমরা যদি ঘরের মধ্যে থাকো, রাজরানীর মধ্যে থাকবে, রাজরানীর মতো থাকবে। আর ঘরের থেকে যদি বের হও, তাহলে কামলা দেওয়া লাগবে, ঠিক কিনা? রাস্তাঘাটের কামলা দেওয়া লাগবে, এছাড়া কোনো উপায় নাই। কিন্তু যে সমস্ত নারীরা ঘরের মধ্যে থাকে,
তারা কি রাজরানীর মতো থাকে, ওই ঘরের মধ্যে শান্তি থাকে। ঠিক কিনা বলেন? শান্তি যদি পাইতে চান তাহলে স্ত্রীকে চাকরি করানো যাবে না। চাকরি করাইলে ওই স্ত্রী থেকে আর শান্তি পাওয়ার আশা করার কোনো লাভ নাই। আর যে টাকা চিন্তা করছেন যে স্ত্রীর টাকা দিয়ে সংসার চালাবেন, এটা কোশ্চিন কালেও হবে না। কথা শুনতে শুনতে আপনার জান শেষ। ঠিক কিনা? যারা এই ধরনের করছেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন পরিস্থিতিটা কি। স্ত্রীর পকেটের টাকা খাওয়া খুব কঠিন এক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ও নারীরা, তোমরা কান পেতে শোনো। ওই জাহিলিয়াতের যুগে নারীরা এইভাবে দেহ প্রদর্শনী করে বেরিয়ে ঘোরাফেরা করে তারা শান্তি পায় নাই। এমন এক অবস্থা হয়েছিল জাহিলিয়াতের মধ্যে, নারীদেরকে এরকম নারী হওয়ার সাথে সাথে মাটির নিচে পুঁতে রাখা হতো। মাকে পর্যন্ত সন্তান ব্যবহার করতো স্ত্রীর মতো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী বলেছেন, কেউ যদি একটা কন্যা সন্তানের মালিক হয়, কেউ যদি একটা মেয়ের মালিক হয়, আমার নবী বলেছেন একটা জান্নাতের মালিক হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন, ওগো নবী, আমার দুইটা মেয়ে, আমার দুইটা কন্যা সন্তান, আমার কোনো ফজিলত আছে কিনা? আল্লাহর নবী বললেন, যার দুইটা কন্যা সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইটি জান্নাতের মালিক বানিয়ে দেন। আরেকজন দাঁড়িয়ে গেল, যে বলতেছে, হুজুর, আমার তো তিনটা মেয়ে, বলছে তিনটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। ছেলেদের ব্যাপারে তেমন কিছু বলা হয় নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী বলেছেন, কেউ যদি তার কন্যা সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেয়, আদব শিক্ষা দেয়, আর ভালো জায়গায় যদি বিবাহ শাদী দেয়, এই মেয়েটা এত বরকতময়, এত বড় দামি এই মেয়ে, তুমি যখন জাহান্নামের দিকে যাইবা, বলছে এই মেয়ে তোমার জাহান্নাম থেকে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। এই জন্য মেয়ে হলে অনেকের মুখ কালো হয়ে যায়, অন্যরকম হয়ে যায়, আর বারবার মেয়ে হয় দেখে স্ত্রীকে প্রহার করে, স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রীর সাথে মন খারাপ করে। আসেন এরকম পুরুষ? আপনারা যারা সায়েন্সের ছাত্র, আপনারা যারা জ্ঞানী গুণী মানুষ, তারা জানেন আসলে ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে মায়ের কোনো ধরনের ভূমিকা নাই। ঠিক কিনা বলেন? ছেলে আর মেয়ের হওয়ার ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা নাই। যারা এই কাজটা করে তারা মূলত তাদের উপর জুলুম করে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য যখন বিবাহ শাদী করতে যাবেন, বিবাহ করে শাদী করার আগে আলেমদের সাথে পরামর্শ করবেন, হুজুর কি রকমের মেয়েকে বিবাহ করতে হবে, কোন পরিবারে, কোন ফ্যামিলিতে বিবাহ করতে হবে, কোন জায়গায় বিবাহ করতে হবে, মুরব্বীদের সাথে পরামর্শ করবেন। তাহলে অবশ্যই অবশ্যই আপনি জিতে যাবেন। যেমন বুখারীর এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা, ফাযফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলছেন, মেয়েদেরকে সাধারণত 4 কারণে বিবাহ করা হয়। 1 নম্বর দেখে মাল আছে কিনা, বাপের বাড়িতে মাল আছে কিনা। হ্যাঁ, বিবাহ করলে এখান থেকে মোটর সাইকেল পাইব কিনা, এখান থেকে বাইক পাইব কিনা, এখান থেকে ফ্রিজ পাওয়া যাবে কিনা, হ্যাঁ, ঘর সাজানোর জিনিসপাতি পাওয়া যাবে কিনা, এটা আগে দেখে। এই জন্য আল্লাহ রাসূল প্রথমে মালের কথা আনছেন। অলি হাসাবিহা, 2 নম্বর দেখে তার বংশ কেমন, চৌধুরী বংশ কিনা। তাহলে তো ঈদের সময় গরু পাঠায় দিবে। হ্যাঁ, আমার গরু কেনা লাগবে না, শ্বশুর বাড়ির গরু দিয়ে জবাই দিয়ে কি কোরবানি সেরে ফেলবো। ঠিক কিনা? অনেক এলাকা এরকম আছে যে মেয়ের প্রথম বিয়ে হওয়ার পরে প্রথম কুরবানির গরু, হ্যাঁ, এরকম তার বাপের বাড়ি থেকে পাঠাইতে হয়। নাউজুবিল্লাহ। অথচ মেয়ের কোনো খরচই নাই, খরচ তো ছেলের। ঠিক কিনা? অথচ মেয়ের বাপের অবস্থা খারাপ। মেয়ে যদি বেশি হয় টেনশন আরো বেড়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে করেছে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নারীদেরকে বলছে, তোমরা ঘর থেকে বের হবে না। যদি প্রয়োজনে তোমার ডাক্তারের কাছে হয় তাহলে তুমি যাও, তবে অবশ্যই তোমার স্বামীকে জানিয়ে যেতে হবে। তোমার অনুমতি নিয়ে তারপরে তুমি বাজার করতে পারো। দূরবর্তী সফর তুমি করতে পারবা না একা একা।
আবার পোশাক যেটা পরবা সেটাও শালীন পোশাক পরে তোমাকে যেতে হবে, অশালীন পোশাক পরা যাবে না। বর্তমানে দেখবেন আমাদের নারীরা পাতলা জর্জেট পরে যায়, ঠিক কিনা? ঈদের সময় আসলে আমরা আমাদের যারা গার্জিয়ান আছে তাদেরও কিন্তু দোষ আছে, তারাও এরকম জর্জেট কিনে দেন। আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা নারীদেরকে কি কাজ করতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ বলেন, ও নারীরা, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, নারীরা যদি 4টি কাজ করে তাহলে জান্নাতের যে গেট দিয়ে তারা প্রবেশ করতে চায় সেই গেট দিয়ে তারা জান্নাতের মধ্যে যাইতে পারবে। 1 নম্বর হলো আল্লাহর নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে, ও সামাত শাহরাহা, মাহে রমজানের রোজা ঠিক মতো রাখে, ও আহসানাত ফারদাহা, লজ্জাস্থানের হেফাজত করে, পর্দা পুশিদা করে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে। আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে গেট দিয়ে প্রবেশ করতে চায় আল্লাহ তাআলা নারীকে সেই গেট দিয়ে প্রবেশের অনুমতি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এক নারী রাসূলের দরবারে এসে বলতেছে, মদিনা শরীফের নারী, কত মর্যাদাবান নারী, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাসায় নামাজ পড়ি, আমার মসজিদেও মাঝে মধ্যে আসি, কিন্তু মসজিদে নামাজ পড়লে আমার বেশি ভালো লাগে। আপনার পিছনে সূরা কেরাত, আপনার তেলাওয়াত শুনে আমার জানটা ভরে যায়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বুঝতে? হ্যাঁ, এটা ঠিক আছে, আমার পিছনে নামাজ পড়লে এরকম হতে পারে। তবে শোনো উম্মে হুমায়দাতুস সাঈদী, তুমি শোনো, মুসনাদে আহমদের মধ্যে হাদিস আছে, তুমি যদি মসজিদে নববীর মধ্যে না এসে আমার পিছনে নামাজ না পড়ে তোমার ঘরের মধ্যে একটা নামাজের জায়গা বানিয়ে নাও, তোমার জীর্ণ কুঠিরের মধ্যে তুমি যদি নামাজ আদায় করো, তাহলে আমার এই মসজিদে এসে আমার পিছনে নামাজ পড়লে যতটুকু নেকি হয়, যত সওয়াব হয়, ঘরের মধ্যে নামাজ পড়লে তার থেকে বেশি নেকি আল্লাহ তাআলা তোমাকে দান করবে। আগের দিনে মহিলারা আসতো, কিন্তু পরে এই সমস্ত হাদিস এবং কোরআনে কারীমের আয়াত, বিভিন্ন ফিতনা ফাসাদ ছড়িয়ে যাওয়ার কারণে আর মহিলারা কি আসে না, মদিনার মহিলারা আর আসে না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নারীদেরকে নামাজ কালাম এগুলো পড়ার সুযোগ দেওয়া চাই। আমাদের দেশে নারীরা এত কাজ করে, এত ঘরের কাজ, রান্না বান্না, আবার ঘর গোছানো, সন্তানকে গোছাইতে গিয়ে দেখা যায় নামাজ ঠিক মতো পড়তে পারে না। জোহরে নামাজ আসর নিয়ে যায়, আসর নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশা, এশার নামাজ কি তাহাজ্জুদের সময়, এশার নামাজ কোথায় তাহাজ্জুদের সময় পড়ে। আর এখনকার নারী তো কোরআন তেলাওয়াত নাই, জিকিরও নাই, ফজর নামাজই পড়ে না, কিসের এশা টেশা, ঠিক কিনা? ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে আজ শুনিয়া যান, জামাতে শামিল হওয়ার সাথে এখনো জামাতে আছে স্থান। কবি নজরুল আক্ষেপ করছেন যে এখনো জামাতে জায়গা রয়ে গেছে, কিন্তু মুসল্লি নাই, ঠিক কিনা? মসজিদে মুরসিয়া খাহিব কে নামাজি না রহি, ইয়ানি ওয়া আওসাফে হিজাজি না রহি। মসজিদটা বিলাপ করতেছে, কান্নাকাটি করতেছে, রোনাজারি করতেছে। অধিকাংশ আমাদের মসজিদের অবস্থা এরকম, ফজর নামাজের মুসল্লি মাত্র 4-5 জন, ঠিক কিনা? ফজর নামাজের মুসল্লি কি 4-5 জন, এখন একটু বাড়ছে আর কি আগের থেকে। দাওয়াত তাবলীগের মেহনতের কারণে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক থাকার কারণে অনেক জায়গায় মুসল্লি বাড়ছে, কিন্তু মসজিদগুলো কান্নাকাটি করতেছে যে আমার মসজিদ নেই। অর্থাৎ হেজাজের যে মুসল্লিদের যে অবস্থান ছিল, হেজাজের মুসল্লি, আরবের সাহাবা একরামের যে নামাজের অবস্থা ছিল, এরকম মুসল্লি আর আমি খুঁজে পাচ্ছি না। এই জন্য মসজিদ কি করতেছে, রোনা জারি করে আমাদের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলছেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো।
আল্লাহ যা বলছেন সেটা করো, আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বাঁচো। খালি বেশি ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? তরিকা অনুযায়ী করতে হবে, কাম কম হোক, তরিকা অনুযায়ী হয়, সুন্দরভাবে হয়, তাহলে সেটাতে বরকত পাওয়া যাবে, সেটাতে জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা? স্বামীর অনুমতি নেই, কিছু বাহিরে যা দাওয়াত তাবলীগের কাজ শুরু করে দিচ্ছে, আছে না? ওই যে দাওয়াতি কাজ করি আমি, স্বামীর অনুমতি তো নিতে হবে। যত ভালো যে দান খয়রাত করলো, স্বামীকে না জানায় বাড়ির চাউল ফকিরদের দিয়ে দেয়, আছে না এরকম? অনুমতি লাগবে, টাকা পয়সা দিতে হলো, বাপের বাড়িতে কিছু পাঠাইতে হলে সেটা অনুমতি নিয়ে পাঠাইতে হবে। অনুমতি যদি দেয় তাহলে সেটা পাঠান যায়, তাছাড়া এমনি পাঠাবে না। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের যে এই পর্দা পুশিদার বিধান আমি দিলাম, কি জন্য দিলাম? ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের থেকে পাপকে দূর করতে চান, পুত পবিত্র জিন্দেগি আল্লাহ তাআলা তোমাদেরকে দিতে চান, এবং মুমিন নারীদেরকে এবং নবীর স্ত্রীদেরকে পুত পবিত্র জিন্দেগি আল্লাহ তাআলা দান করতে চান। এই জন্য পর্দার বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যে পর্দা আমরা করবো কিনা বলেন, কারা কারা পর্দা করবেন? হ্যাঁ, খালি নারীরা পর্দা করবে তা না, আমারও তো পর্দা করতে হবে, কি বলেন? পর্দা কিন্তু দোনো পক্ষে। অনেকে খালি মনে করে যে খালি স্ত্রীকে বোরকা পরালে পর্দা হয়ে গেল। আরে স্ত্রীকে খালি বোরকা পরালে পর্দা হবে না। আপনি নিজে তো পর্দা করেন না, পর্দা তো শিখাইতে হবে, ঠিক কিনা বলেন? পর্দা কি করতে হবে? শিখাইতে হবে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলছে, ইমানদাররা কান লাগিয়ে শোনো, একজন আরেকজনের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। আপনার ভাইয়ের ঘর হলো অনুমতি নিতে হবে, ঠিক কিনা বলে? আপনার বাপের ঘর হলো অনুমতি নিতে হবে, আপনার চাচার বাড়ি হলো ঢোকার সময় অনুমতি নিতে হবে। আল্লাহ তাআলা বললেন তাদের কাছে অনুমতি প্রার্থনা করো, তাদেরকে সালাম বিনিময় করো, যদি অনুমতি দেয় প্রবেশ করো, তাছাড়া প্রবেশ করা যাবে না। পর্দা শুধু নারীদের উপর নয়, পুরুষদেরকেও পর্দা করতে হবে, ঠিক কিনা? হাদিসের মধ্যে পাওয়া যায়, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, আল্লাহর রাসূল সাবধান, নারীদের ঘরে নারীদের কাছে যাইতে সাবধান। তখন একজন সাহাবী বললেন, আরাইতাল হামওয়া, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার মন্তব্যটা কি? দেবর? রাসূল বললেন, আল হামবু আল মাউত, দেবর হলো, সেটা হলো তোমার জন্য মৌতের মতো, এটা তো মারাত্মক একটা ব্যাপার, দেবর। এই জন্য আপনি যখন কারোর ঘরে প্রবেশ করবেন, আপনার শালীর ঘরে দুলা ভাই অনুমতি ছাড়া যাইতে পারবে না, পুরো বেগানা নারী আছে, অনুমতি নিতে হবে, ঠিক কিনা বলেন? চাচির ঘরে, ফুফির ঘরে, যে ঘরে যান না কেন অনুমতি নিতে হবে। এখন আমাদের দেশে ডাক্তারদের জরিনার মা এই বলতে বলতে ঘরের মধ্যে ঢুকে যায়, ঠিক কিনা বলেন? আর জরিনার মা এমন ভাবে কথা শুরু করতে করতে পরে দেখা যায় তার সাথে আর এক মহব্বত সৃষ্টি হয়ে যায়। আসলে এরকম ঘটনা, পরে দেখা যায় কিছুদিন পরে ওদের সাথে আবার পালায় আর এক জায়গায় চলে যায়। এরকম অবস্থা বলতেছি, আমি বাস্তব কথা বলছি। এই জন্য নারীদেরকে খাস পর্দা, আর আমাদেরও সেই পর্দা করার ব্যাপারে আমার মেয়ে পর্দা করবে কিনা। আমার মেয়েকে আমি কলেজে পাঠালাম, আমার মেয়েকে আমি মাদ্রাসায় পাঠালাম, কিন্তু আমার মেয়ে দেখা যাচ্ছে যেখানে 3 পিস পরে চলে যাচ্ছে, আমি কিছুই বলছি না। তাহলে তো আমি কোরআনের হুকুম, কোরআনের বিধানটাকে আমি তো আমলে নিলাম না। আমার স্ত্রী বাপের বাড়িতে যায়, আমার স্ত্রীকে আমি বলি না তুমি একটু শরীরটা ঢেকে, মুখটা ঢেকে, হাত পা ঢেকে তারপরে তোমার বাপের বাড়িতে যাও। এটার দায়িত্ব অভিভাবকের, এটার দায়িত্ব মা বাবা, এটার দায়িত্ব স্বামীর, ঠিক কিনা বলে? কিন্তু আমরাও কি করতেছি না, এগুলো খেয়াল না করার কারণে আজকে জিনা ব্যভিচার ব্যাপক ঘরে 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 আজকে জিনা ব্যভিচার শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলে?
আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে লক্ষ্য করে বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। বলতেছে যাওয়া যদি জায়েজ থাকে যাইতে পারবা, যখন ইচ্ছা মনে চাইলে ফজরের আগে চলে গেলেন, এখন কিভাবে ঘুমায় আছে আপনার খবর নেই, আপনি ওইভাবে ঢুকে পড়ছেন। তারা যদি কাপড় খোলা অবস্থায় থাকে অথবা কাপড়টা হাত থেকে উপর ওঠা থাকে তাহলে তা আপনার নজরে পড়ে গেল, ঠিক কিনা? এই জন্য এগুলো খেয়াল করতে হবে। জোহরের পরে সাধারণত মানুষ একটু সাধারণ খোলামেলা পোশাক ঘুমায়, আপনি ওই সময় ঢুকে গেলেন না বলেই সমস্যা না আসছে না বলে। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, যে হাদিস আপনাদের সামনে পড়েছিলাম সে হাদিসের মধ্যে রাসূল বলেন, সায়াকুনু ফি আখির উম্মতি নিসাউন কাসিয়াত। এর ভিতরে সবকিছু দেখা যায়, এটাই হলো কি কাপড় পরেও উলঙ্গ। নিসাউন কাসিয়াতুন আরিয়া মাইলাতুন মুমিলাত, সে নিজে আকৃষ্ট হবে, মায়ের করবে আসো আমার দিকে আসো, সেন্ট লাগায় লাগায় রাস্তায় ঘুরতে থাকে নারীরা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বডি স্প্রে ব্যবহার করে, আর রাস্তা যখন যায় তখন ছেলেরা শীষ দেয়, ঠিক কিনা? কারণ এই যে গোপন জিনিস, নারীরা হলো গোপন জিনিস। যখন নারী ঘর থেকে বের হয়ে যায় তখন শয়তান তাকে আচ্ছন্ন করে নেয়। একটা নারী কালো, কিন্তু শয়তান আরেকজন পরপুরুষের সামনে তাকে সুন্দর করে প্রকাশ করে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দেখতে ভালো না কিন্তু শয়তান দেখে এই নারী তো খুবই সুন্দর, মাশাআল্লাহ, এর পিছনে লাইন না শুরু করলো। আছে না এরকম একটা ঘটনা লিখছে কিতাবের মধ্যে, যে একবার এক কুশ্রীর অসুন্দরী এক নারী রাস্তা দিয়ে যাচ্ছে, পরে একজন এসে বলল আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আসলে হঠাৎ করে একজনকে ভালোবাসা এটা তো আসলে কোনো ভালোবাসা না, ঠিক কিনা বলেন? উদ্দেশ্য খারাপ তার। তখন বললাম, এ ভাই শোনো, তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু আমার পিছনে আরেকজন আমার বোন আসতেছে, আমি তো তেমন সুন্দর না, কালো মানুষ, আমার বোন আরো বড় সুন্দরী, বড় রূপসী, তুমি তার সাথে যোগাযোগ করো, তাহলে তোমার বেশি ভালো হবে। একে বাদ দিয়ে পিছনেটা দিয়ে দৌড়াইছে। হ্যাঁ, পিছনে দৌড়ায় যায়, দেখে যে আসলে ওইটা আরো খারাপ, এর থেকে আবার দৌড়ে সামনেটা আসছে, তখন এসে থাপ্পড় লাগাই দিছে, কি মৃত্যু। আসলে উদ্দেশ্য খারাপ, ঠিক কিনা? এই জন্য কোনো নারী অথবা কোনো পুরুষ একজন আরেকজনের সাথে যে মুহূর্তের মধ্যে মহাব্বত আর ভালোবাসার সৃষ্টি হয়, লক্ষণ এটা ভালো না। ওই প্রেম ওরা ওই ভালোবাসাটাই সবচেয়ে উত্তম এবং সাচ্চা মহাব্বত, যেটা আল্লাহ এবং তার রসুলের তরিকায় শরীয়ত সম্মতভাবে যেটা হয়, ঠিক কিনা বলে? যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ তাআলা নিদর্শনের মধ্যে এটাও একটা, অমিন আয়াতি আন খালাকাকুম, যে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? জরিনার বাড়ি হলো নাটোর আর করিমের বাড়ি হলো সিরাজগঞ্জ। একজন আরেকজনকে কোনোদিন দেখে নাই, তারপরে যখন বিবাহ হয় তখন এত মহব্বত তার ভালোবাসার সৃষ্টি হয় যে দুনিয়ার আর কারোর সাথে এত মহব্বত হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, এর আমার কুদরত, আমি তোমাদের যে বিবাহ বন্ধনের যে সিস্টেম আমি চালু করে দিয়েছি, এটা হলো লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা স্ত্রীর কাছে গিয়ে শান্তি এবং মজা এবং আরাম যদি অনুভব করতে পারো। এই জন্য আমি বিবাহ সাথীর ইন্তজাম আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি, আর তোমাদের মধ্যে প্রেম আর সম্প্রীতি আর ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আসবাবপত্র তেমন কিছুই ছিল না। যারা মদিনাতে গেছেন, রসুল মদিনার সাথেই অর্থাৎ রসুলের রওজার সাথেই রসুলের স্ত্রীদের ঘর, কিছু কিছু আসবাব বাহির থেকে দেখাও যায়, এখন অত দেখা যায় না। রসুলের ঘরে শুধু রান্না বান্না করার জন্য সামান্য একটা রান্না চুলা ছিল, আর এরকম শুধু এরকম ভাবে
চাউল গম এগুলো পিষানোর জন্য একটা এরকম চাকরি ছিল, এছাড়া অন্য কিছু আর এক ঘুমানোর জন্য খেজুর পাতার একটা বিছানা ছাড়া নবীর ঘরে কিছুই ছিল না। কিন্তু ইতিহাসের কিতাব, সিরাতের কিতাবগুলো খুললে দেখা যায় নবীর ঘরে আসবাব ছিল না, কিন্তু নবীর স্ত্রীদের সাথে ভালোবাসা আর মহব্বত দিয়ে ঘরটা টইটুম্বুর ছিল, ঘরটা ভরা ছিল, ঠিক কিনা বলে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে মাঝে মধ্যে মজা করে বলতেন, ইয়া হুমায়রা, হে লাল সুন্দরী। কি স্ত্রীকে মাঝে মধ্যে একটু এরকম বলা দরকার আছে, ঠিক কিনা? কিভাবে স্ত্রীদেরকে খুশি করতে হয় এগুলো জানা দরকার আছে, ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর মরণ অর্জনের জন্য বলতেন, ইয়া হুমায়রা, ও লাল সুন্দরী, এইদিকে আমার কাছে তুমি একটু আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার স্ত্রী আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসি মজাক করা, খুনসুটি করা, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আয়েশা হালকা পাতলা, আর রাসূল মোটামুটি স্বাস্থ্য একটু মোটামুটি ভালোই আছে। তো বলছে চলো একটু চাঁদনি রাতে, তখন তার এরকম মানুষ ছিল না, আরবেতে এরকম মানুষের জনবসতি এরকম ছিল না। দৌড় শুরু করেছেন। আয়েশা তো হালকা পাতলা মানুষ, বয়স, বিবাহ হয়েছে কম বয়সে, ঠিক কিনা? যখন 7 বছর বা 9 বছর সেই সময় উঠায় নিয়েছেন রাসূলকে। আর রাসূলের বয়স হলো তখন কত? 25। ঠিক আছে, এই বয়সে দৌড় প্রতিযোগিতা। আয়েশা দৌড়ে মনে করে মাদ্রাসার মসজিদের কাছে চলে গেছে, আল্লাহ রাসূল পিছনে চলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের মেয়ে, জ্ঞান বুদ্ধি কিন্তু কম ছিল না, ঠিক কিনা? হাফেজা ছিলেন, আলেমা ছিলেন, মুহাদ্দিসা ছিলেন, মুফতিয়া ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। লেখাপড়ার কোনো অভাব ছিল না। হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু আমার সাথে পারেননি, আপনাকে হারায় ফেলেন। এরপরে আর কিছুদিন পরে আবার আয়েশা বাড়িতে লেখাপড়া করে, হাদিস চর্চা করে, লিখে, তারপরে হাদিস শিখায়। স্বাস্থ্য একটু বেড়ে গেছে। রাসূল তো দাওয়াতি কাজ করতে করতে রাসূলের স্বাস্থ্য একটু কমে গেছে। বলছি চল আজকে চলো আর একটু এটা আমরা দৌড়াদৌড়ি করি, কি অবস্থা দেখি। রাসূল আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে দৌড় প্রতিযোগিতা শুরু করলেন। প্রতিযোগিতা করতে করতে আয়েশা পিছনে পড়ে গেলেন, নবীজি সামনে চলে গেলেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আয়েশা, ওই দিনের প্রতিশোধ আজকে আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে হাসি মজাক করেছেন, ঠিক কিনা? আপনারা যারা আছেন, আপনারা হাসি মজাক করেন, এটা আমি বুঝতে পারতেছি। এই যে মুরব্বীরা দেখা যাইতেছে যে আসলে সব ওলি আল্লাহ বুজুর্গ, কিন্তু ঠিকই কি স্ত্রীর সাথে আলাপ আলোচনা ঠিক মতোই করে, ঠিক কিনা? খালি এখনকার যুবকরাই নিয়ম কানুন বোঝে না, ঠিক কিনা? যা বোঝে এগুলো সঠিক না, কিনা? সঠিক তরিকায় তারা বুঝে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নারীদেরকে বললেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। রাস্তায় চলতে গিয়ে ভ্যানের মধ্যে চলেছে, হঠাৎ করে বরখা থেকে একটু কাপড় সরে গেল। আল্লাহ তাআলা বলেন, এইটুকু আমার আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু এমনি খোলামেলা তোমরা চলতে পারবা না। ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের মধ্যে বললেন, যেটা বের হয়ে গেছে সেটা আমার আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল ইয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। যখনই তারা রাস্তায় বের হবে, বাহিরে বের হবে, তারা যেন তাদের বুকের উপর তারা যেন একটা মোটা কাপড় পেঁচিয়ে তারপরে যেন তারা বের হয়। ওড়না পরে, ভালো টাইপের মোটা টাইপের ওড়না, যেগুলো দ্বারা তাদের শরীরে কোনো অংশ দেখা যায় না, এমন একটা ওড়না পরে শালীনভাবে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিধান কার বলেন? আমার তো না, এটা আমাদের বানানো কোনো না, হুজুরদের কোনো বানানো কোনো বিধান নয়, বরং এটা কার বিধান? আল্লাহর বিধান। অনেক নেতা নেত্রীরা আছে না বুঝে ইসলামের বিষোদ্গার করে, ঠিক কিনা? আমি গতকাল দেখলাম এক নেত্রী, নাম বলে ফেলাই, সানজিদা ইসলাম তুলি। আমি ঢাকাতে যেখানে ইমামতি করি এলাকায়, ঢাকা 14 আসনের এমপি পদপ্রার্থী বর্তমানে, সেই মহিলা এই 4 বিবাহের সমালোচনা করে একটা বক্তব্য দিতে গেছে। সে বক্তব্য বলছে, আয় নারীরা,
ওনার নারী নেত্রী, তার ভাই মানে গুমের শিকার হয়েছে, তারপরে অনেক আত্মীয় স্বজন গুমের শিকার হয়েছে, এই জন্য বিএনপির পক্ষ থেকে তাকে এই সিটটা দেওয়া হয়েছে। ভালো, কিন্তু সে যে কথা বলছে না তার জানে না। তার এই জায়গায় গিয়ে সে বলতেছে যে আমরা একটা একটা করে এই পুরুষ নিয়ে থাকবো, ইয়ে করবো। আপনারা বলেন যদি কেউ 4টা বিবাহ করে, 2টা করে, তাহলে পরে সেটা কি আমরা মেনে নেব? কোশ্চেন কেন না, এবং আমরা এটার প্রতিবাদ করব। এটা যারা করে এরা আসলে কি ইসলামের দুশ্মন, এরা আসলে মানবতার দুশ্মন। এই ধরনের আমরা সমাজ, এই ধরনের লোক আমরা চাই না। কথাটা বুঝছেন বিষয়টা? মানে অর্থাৎ ইসলামে তো 4 বিবাহ বৈধ করছে, ঠিক কিনা বলেন? আমি 4 বিবাহ করতে বলতেছি তা না, বৈধ করা হয়েছে। আপনি শারীরিক সক্ষমতা থাকলে, টাকা পয়সা থাকলে, প্রয়োজন হলে সেটা করতে পারে। 2টা 3টা, আরবরা 4টা পর্যন্ত করে, ঠিক আছে। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি না যে করেন, কিন্তু যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন এটা আমার হারাম করা, এটা নিষেধ করার আমার কোনো সুযোগ নেই, ঠিক কিনা? আমি এটা করবো না, এটা আমি করব না, এটা সুন্নত, এটা আমি বলছি না। এটা রাসূলের জন্য আলাদা, যে রাসূল 9টি বিবাহ করেছেন এটা আলাদা ব্যাপার। কিন্তু আমার আপনার জন্য করতে হবে এমন কিছু নয়। কিন্তু এটা নিয়ে সমালোচনা করলে ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? যেরকম ভাবে গোলাম আহমদ কাদিয়ানী যে বলছে যে আমি নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও নবী এবং আখিরি জামানার নবী, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আজকে ঢাকাতে দেখলেন খতম নবুয়ত আন্তর্জাতিক মহাসম্মেলন, হাজার হাজার উলামা ইকরাম, হাজার হাজার সাধারণ জনতা, তৌহিদি জনতা আজকে সেখানে অংশগ্রহণ করে। আমি নিজেও ছিলাম সেখানে, ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে। তাহলে কেউ যদি কাদিয়ানীরা যে কাফের এটা যদি না মানে, বিশ্বাস না করে, এই মাসালা যদি বলে যে কাদিয়ানীরা কাফের না, এই কথা মনে করে, তাহলে সেও কাফের, সেও কাফের। কেন? খতমে নবুয়ত, নবীজি শেষ নবী, এ ব্যাপারে কোনো উলামা ইকরামের কোনো ইখতিলাফ নেই, ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমল যতটুকু আমরা করি না কেন, কিন্তু আমলগুলো করতে হবে আমাদের খুব বুঝে শুনে, আলেমদের সাথে পরামর্শ করে, মুফতি সাহেবদের কাছে মাসআলা জিজ্ঞেস করে সেই আমলগুলো আমাদের করতে হবে, ঠিক কিনা বলেন? অধিকাংশ যুবকরা বর্তমানে এই তালাকের মাসালায় এই যুবকরা বিয়ার আগে তালাক সম্পর্কে হুজুরদের কাছে কোনো পরামর্শ করে না, মুফতি সাহেবদের সাথে কোনো পরামর্শ নাই। বিবাহ করার পর রাগ উঠছে, জন্মের মতো তালাক, তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক দিয়ে হুজুরের কাছে কল দিয়ে, হুজুর এই কাম করছি, মাথা ঠিক ছিল না, ঠিক না? জবাই করে ফেলাইছে, জবাই করে কয় যে হুজুর এই তো এরকম করছি আর কি, জবাই তো করে দিছে আগেই, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাসূল বলছেন সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, আত-তালাক ওয়ান নিকাহ ওয়াল ইতাক। রাসূল বলেন 3টা জিনিস এমন আছে যে 3টা জিনিস হাসতে হাসতে দিলেও হয়, আবার কাঁদতে কাঁদতে মজাক করে দিলেও হয়ে যায়। তার মধ্যে একটা হলো বিবাহ। অনেক সময় স্কুল কলেজের মেয়েরা এরকম দেখা যায় বন্ধুদের সাথে হাসতে হাসতে, তুই আমাকে বিয়ে কর, আমি করলাম, হ্যাঁ বলে আল্লাহ আকবার, কি তারপরে কবিল টুকু আবার লাগবে, বিয়ে কিন্তু হয়ে গেছে। আরো কয়েকজন ছেলের সাথে সাক্ষী তো হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, কিন্তু পরে আর এটাকে বিয়েই মনে করে না তারা। হাসতে হাসতে করলে বিবাহ হয়ে যায়। তালাক হাসতে হাসতে দিলেও হয়, আবার রাগের মাথায় দিলেও হয়, আবার কি এরকম মজাক করে দিলেও তালাক হয়ে যায়। এই মাসালা তো জানে না, আলেম আমাদের সোহবতে আসে না। এই জন্য তারা এই মাসালা যখন তালাক দিয়ে দেয়, তখন গিয়ে কি করে এরকম হুজুরদের শরণাপন্ন, হুজুর বলে যে কাজ তো শেষ। এখন দেখেন বিভিন্ন জায়গায়, আমাদের গুরুদাসপুরে ওইটা আছে, গুরুদাসপুরের এক মহিলা অফিসার আছে, তার সাথে আমার খুব এরকম হকটক হয়েছে। সে বলতেছে যে আপনি যে এরকম তালাক যদি দেয়, তারা যদি আবার পরে নিয়ে নেয়, এটা তো কোনো সমস্যা নাই। আবার আমার কাছে বলতেছে যে আল্লাহ তাআলা সূরা বাকারার 1 নম্বর আয়াতে, 201 নম্বর আয়াতে বলছে যে এটা কোনো সমস্যা হবে না। আমি বলছি আপনি তো মাসালাও বোঝেন নেই, আয়াতের অর্থ বোঝেন নেই, আপনাদের লেখাপড়া করা লাগবে। বলছে হুজুর সাবধান, আমি কিন্তু আপনার নামে মামলা দিব। কিন্তু মামলা দেন, আমিও কিন্তু মামলা আপনার নামে দিব। কারণ এই বাংলাদেশে, মানে বাংলাদেশের আইন অনুযায়ী যে যারা ইফতা পারে, মুফতি এই কোর্স করে, তারা ফতোয়া দিতে পারবে, অন্য কেউ ফতোয়া দিতে পারবে না। শুধু এই ফতোয়া দেওয়ার অধিকার আমি রাখি, সুতরাং আমি আপনার নামে মামলা করব। বুঝছেন না বিষয়টা? তাহলে আজকে মাসালা না জানার কারণে আজকে অনেক
মা বোনেরা মাশাআল্লাহ এখানে ওয়াজ শোনার জন্য আসছেন। আপনারা যে পরিমাণ আছেন তার থেকে ডবলের ডবল কি মা বোনেরা ওয়াজ শুনতেছে, ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো যে আপনারা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, এটা আপনারা মুতালা করবেন, এটা পড়বেন যে এই জায়গায় আল্লাহ তাআলা ঘরের মধ্যে থাকতে বলে আপনাদেরকে বন্দিত্ব, এটা অনেকে বলেন ইসলাম পর্দার বিধানের দ্বারা এরকম ঘরের মধ্যে আটকায় ফেলেছে, নাউজুবিল্লাহ। আসলে কিন্তু তাদের কি করেছে, মর্যাদা দিয়েছে, বরং ইসলাম তাদের সম্মান দিয়েছে এবং তাদেরকে রাজরানীর জিন্দেগি দান করেছে, ঠিক কিনা বলেন? না বুঝার কারণে আজকে ইসলামের বিরোধিতা হয়। আমি একটা ঘটনা বলেই আমার এই বয়ানের সমাপ্তি টানছি। আফগানিস্তানের বিখ্যাত এক বাদশাহ ছিলেন মোহাম্মদ আলী খোদাদাদ বক্স রহমাতুল্লাহ আলাইহি, খুব বুজুর্গ আল্লাহওয়ালা। কারণ আফগানিস্তানের মানুষগুলোই আল্লাহওয়ালা, ঠিক কিনা? বর্তমানে তারা পুরা বিশ্বের কোথাও ইসলামী শাসন নেই, ইসলামী আমারত নাই, একমাত্র 100% ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছে কোথায়? আফগানিস্তানে। আগে আফগানিস্তানের গালি দিত হুজুরদেরকে তালেবান বলে, আফগানিস্তানের জঙ্গি ইত্যাদি বলে গালি দিত, কিন্তু আফগানিস্তান এখন আমাদের থেকে অনেক এগিয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের একটা ডলার কিনতে গেলে লাগে আপনার আমার 122 টাকা, আর আফগানিস্তানের 66 টাকা দিয়ে একটা ডলার কেনা যায়। তাহলে আমাদের থেকে পিছিয়ে আছে না আগে আছে বলে? এখন বুঝেন ঠেলাটা কোন জায়গায় গেছে। হুজুররা ক্ষমতায়, হুজুররা যে ক্ষমতা আসলে রাষ্ট্র চালাইতে পারে, এটা আফগানিস্তান তার দলিল, ঠিক কিনা? আফগানিস্তানের 30 জন মন্ত্রীর মধ্যে থেকে 28 জন মন্ত্রী হলো তারা যারা দেওবন্দি সিলসিলার, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কথা মনে করেন না যে হুজুররা যারা আছে এই মাদ্রাসার মাওলানা শিহাব সাহেব, মাওলানা শাহাদত, মাওলানা ফজলুর রহমান, এরা রাষ্ট্র চালাইতে পারবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। এরাও এমপি হওয়ার যোগ্যতা রাখে, এমপিতে দাঁড়ায় নাই তাই, ঠিক কিনা? যোগ্যতা রাখে। আমার প্রিয় ভাইয়েরা, একবার মোহাম্মদ আলী খোদাদাদ বক্সের কাছে খবর আসলো আফগানিস্তানে দুশমনরা হামলা করেছে, দেশ দখল করে নেবে। দ্রুত তার স্ত্রীর সাথে পরামর্শ করলো, তোমার ছেলেকে আমি এই সেনাবাহিনীর প্রধান বানিয়ে যুদ্ধ করার জন্য পাঠাইতে চাই। বুঝে পাঠান, সমস্যা নাই, আমার ছেলে সেই যোগ্যতা আছে, পাঠান। পাঠানোর পর যখন তাদের সাথে মোকাবেলা হলো, হঠাৎ করে একটা খবর আসলো মোহাম্মদ আলী খোদাদাদ রহমতুল্লাহের কাছে যে আপনার ছেলে বিদেশি সৈন্যদের হাতে পরাজিত হয়ে গেছেন। তখন তো চিন্তিত হয়ে গেল, তার স্ত্রীর কাছে গিয়ে বলল যে তোমার ছেলেকে সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠালাম, সে তোমার মান ইজ্জত সব শেষ করে দিছে, হ্যাঁ সৈন্যবাহিনী তো দেশের ভিতর ঢুকে পড়ছে। বলছে না, এটা কোশ্চিনকালে হতে পারে না, আমি এমন সন্তান জন্ম দেই নাই যে আমার সন্তান শত্রুর মোকাবেলায় পরাজিত হবে, এটা কোশ্চিনকালে হতে পারে না, এমন সন্তান আমি জন্ম দেই। আপনার তথ্য ভুল, আবার তথ্য লাগে, আগে তো মোবাইল ছিল না। আমার খবর নেওয়ার পর 2 দিন পরে খবর আসলো যে না না, পরাজিত হয় নাই, বরং শত্রু বাহিনীকে এমনভাবে পিটনি, এমনভাবে তাদের মোকাবেলা করেছে যে তারা এরকমভাবে আফগানিস্তানের সীমান্ত এলাকা থেকে পালায়া তারা বহুদূর পর্যন্ত চলে গেছে। তখন হাসতে হাসতে স্ত্রীর কাছে এসে বললো যে হ্যাঁ তোমার কথাই তো ঠিক, আসলে তো শত্রু তোমার ছেলেকে মোকাবেলা করে পারে, তোমার ছেলেই জয়ী হয়ে আসছে, বিজয়ের পতাকা উড্ডীন করে আসতেছে। বুঝে কিভাবে তুমি বুঝতে পারলে যে তোমার ছেলে পরাজিত হবে না? বুঝে কারণ হলো আমার এই সন্তান যখন আমার পেটে এসেছিল ততদিন আমি কোনো হারাম খাই নাই। আমার সন্তান যতদিন পেটে ছিল, আমি এই পেটে থাকা অবস্থায় আমি সিনেমা দেখা, পরপুরুষের চেহারা দেখা, এরকম খারাপ কিছু, এমন কিছু আমি কল্পনা করি না। আমি কোরআন তেলাওয়াতের মধ্যে, জিকির আজকারের মধ্যে ব্যস্ত ছিলাম। সন্তান দুনিয়াতে আসার পর তার সামনে কোরআন তেলাওয়াত করেছি, স্তন্য দান করেছি, আমার স্তন্য কোনোদিন কেউ কোনোদিন দেখে নাই। এমন রক্ষণশীল হয়ে আমি আমার সন্তানকে লালন পালন করেছি, সন্তান পরাজিত হতে পারে না। এই জন্য যদি কি হয়, মা ভালো হয়, সন্তান ভালো হয়, যদি বাপ ভালো হয়, ছেলে ভালো হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।